Bismillahirrahmanirrahim. Dear learners, today our topic is article. The Bengali meaning of article is অনুচ্ছেদ। আমরা আরো একটি অর্থ নিতে পারি, সেটা হলো পোশাক। একটা বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে আর্টিকেল ব্যাপক হারে ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব আর্টিকেলের সংজ্ঞা। এ অ্যান এবং দাকে আর্টিকেল বলে। আর্টিকেলগুলো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর্টিকেল দুই প্রকার, একটি হলো ইনডিফিনিট আর্টিকেল, যার বাংলা হলো অনির্দিষ্ট, এবং ইনডিফিনিট আর্টিকেল হলো দুইটি, এ এবং অ্যান। পক্ষান্তরে আরেকটি আর্টিকেল, সেটি হলো ডেফিনিট আর্টিকেল, যেটা হলো নির্দিষ্ট, এবং সেটি হলো দা। প্রিয় শিক্ষার্থী, এখন মূলত আমরা শিখব যে এ এবং অ্যান এর সঠিক ব্যবহার। এ এবং অ্যান এর ব্যবহার তোমরা লক্ষ্য করবে, সাধারণত শূন্যস্থানের পর কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, আমি আবার বলছি, একটি সেন্টেন্সে মূলত ভাওয়েলগুলো শূন্যস্থান আকারে থাকবে। সুতরাং বাক্যের মধ্যে শূন্যস্থান আকারে যখন থাকবে, শূন্যস্থানের পর যে ওয়ার্ডটি শুরু হবে, এই ওয়ার্ডটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, তাহলে ওই শূন্যস্থানে আমাদেরকে মূলত অ্যান নিতে হবে। সাধারণত শূন্যস্থানের পর কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে অ্যান বসে। আমরা উদাহরণ লক্ষ্য করব, an apple, an ice cream, an egg, etc. আমরা পরেরটি লক্ষ্য করব, সাধারণত কোন শূন্যস্থান এর পর কনসোন্যান্ট দ্বারা যদি ওয়ার্ড শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই শূন্যস্থানে এ নিতে হবে। আমরা উদাহরণ লক্ষ্য করব, আ পেন, a book, a knife. Dear learner, এই পি কনসোন্যান্ট, বি কনসোন্যান্ট, কে কনসোন্যান্ট, এখানে বি কনসোন্যান্ট, এই কারণে মূলত আমাদেরকে এ নিতে হয়েছে। পরেরটি আমরা লক্ষ্য করব, যদি কোনো ওয়ার্ড এর শুরুতে এইচ থাকে, আমি আবার বলছি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ না হয়, অথবা অনুচ্চারিত থাকে বা উজ্জ থাকে, তবে তার পূর্বে অ্যান বসবে। আমরা উদাহরণ লক্ষ্য করব, এইখানে এইচ আছে, বাট এটার উচ্চারণ হবে না। অ্যান আওয়ার, এটার উচ্চারণ কিন্তু হাওয়ার নয়, এটার উচ্চারণ hour, an hour, an honest person, an honorable person, not honorable, not honest, এগুলোর উচ্চারণ হবে hour, honest এবং honorable। সুতরাং এখানে আমরা অনায়াসেই বুঝতে পারতেছি যে এখানে এইচ এর উচ্চারণ উজ্জ আছে। সংক্ষিপ্ত শব্দের শুরুতে, এগুলোকে অ্যাব্রিভিয়েশন মূলত বলা হয়। সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকার পরেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, আমি আবার বলছি, সংক্ষিপ্ত শব্দের শুরুতে অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের শুরুতে কনসোন্যান্ট থাকার পরেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তবে তার পূর্বে অ্যান বসে। যেমন তোমরা লক্ষ্য করবে, ড্যাশ এম এ, দ্যাট মিন্স মাস্টার্স অফ আর্টস। আমরা যদি এই এমটাকে ব্যাখ্যা করি, তাহলে এম যদি উচ্চারণ করা হয়, সেক্ষেত্রে প্রথমে আসবে এম,
আর এইটার শুরুতে হচ্ছে এ, যার কারণে আমাদেরকে এম নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এম এ, এই এমটাকে যদি আমরা পরিপূর্ণভাবে বাংলায় উচ্চারণ করি সেক্ষেত্রে প্রথমে ভাওয়েল সাউন্ড আসবে। এই ভাওয়েল সাউন্ড আসার কারণে আমাদেরকে এখানে এ নিতে হয়েছে। পক্ষান্তরে আমরা যদি এফ সি পি এস এইটাকে নেই তাহলে এফ উচ্চারণ করতেও আমাদেরকে প্রথমে ভাওয়েলের মতো উচ্চারিত হবে, যার জন্য আমরা এম নিয়েছি। এবং এল এল বি, এলটাকেও যদি আমরা সাউন্ডে উচ্চারণ করি তাহলে প্রথমে ভাওয়েলের মতো হবে, এর জন্য এখানে এন বসেছে। তাহলে এখানে হবে এন এম এ, এন এফ সি পি এস, এন এল এল বি। আমরা পরেরটি লক্ষ্য করব ওয়ার্ড এর শুরুতে, অর্থাৎ শূন্যস্থানের পর যে ওয়ার্ডটি থাকবে ওই ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকার পরেও, অর্থাৎ ভাওয়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি বাংলা ইউ অথবা ওয়ার মতো হয় সেক্ষেত্রে ওই শূন্যস্থানের জায়গায় এম না বসে এ বসবে। আমরা উদাহরণ লক্ষ্য করব, এ ইউনিক, আ ইউনিক। তাহলে এইটা আমরা জানি ইউ ভাওয়েল, বাট এটার উচ্চারণ ইউ এর মতো হচ্ছে। ইউ এর মতো হবার কারণে এখানে এম না বসে এ বসবে। আ ইউনিক, আ ওয়ান, আ ইউরোপিয়ান। Dear learners, today I have discussed with you about the proper uses of a এবং and. If you watch the video with the attention by Machio Palla, you will be benefited much. Stay healthy and hearty and pray for me. Allah Hafiz.